চলো আজকে আমরা একটা সাইকোলজিক্যাল গেম খেলি। দেখো এখানে আমাদের লেখা আছে একটি 1 গ্লাস পানির ওজন কত হতে পারে। ঠিক সেম কোশ্চেনটি একদিন এক সাইকোলজিস্ট তার ক্লাসরুমে ছাত্রদের সামনে ছুড়ে দিয়ে বলল যে বলো দেখি একটি 1 গ্লাস পানির ওজন কত হতে পারে। অনেকেই একটু চিন্তা করলো এবং একজন দাঁড়িয়ে বলল, স্যার 250 থেকে 300 গ্রাম হতে পারে। হ্যাঁ, এরকমটা হতেই পারে। আমরা আন্দাজ করে বলতে পারি একটি 1 গ্লাস পানির ওজন 250 থেকে 300 গ্রাম হতে পারে। কিন্তু আসলেই কি 250 থেকে 300 গ্রাম? আচ্ছা, আমরা একটু চিন্তা করি। তখন সাইকোলজিস্ট বলল যে না, তুমি তোমার এই গ্লাসটি তুমি হাতে কতক্ষণ দাঁড়িয়ে ধরে আছো তার উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ তুমি তোমার এই গ্লাসটি তুমি যদি অনেকক্ষণ ধরে থাকো তাহলে কি হবে, তোমার হাতে পেশিতে ব্যথা শুরু হবে। তুমি অনেকক্ষণ ধরে থাকো, এভাবে করে অনেকক্ষণ ধরে থাকবা, দেখবা যে এক সময় গিয়ে তোমার হাতে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে তোমার ওজনের উপর ডিপেন্ডেবল না, তুমি কতক্ষণ ধরে ওই একই জিনিসকে ধরে আসো তার উপর ডিপেন্ড করতেছে। ঠিক একই জিনিস আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাচ্ছে। আমরা যারা শিক্ষার্থী আছি তারা আমরা রেগুলার পড়াশোনা না করে পড়াশোনাগুলোকে কি করতেছি, জমায় রাখতেছি যে কালকে পড়বো কালকে পড়বো কালকে পড়বো। ঠিক এই কাজটা করতে গিয়ে আমাদের পড়াগুলা একসময় গিয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা এবং পড়তে গিয়ে আমরা জট পাকায় যাচ্ছি, আমাদের কনসেপচুয়াল কোনো ঠিক নাই, আমরা কোনো কিছু ভালোভাবে বুঝি না এবং আমাদের যে পড়াশোনাটা একটু অগোছানো হয়ে যাচ্ছে, তাই না? তাই আমাদের পড়াশোনা করার জন্য রেগুলার আমাদের পড়াশোনাটা করতে হবে, তাহলেই আমরা ভালো পরীক্ষা দিতে পারবো এবং পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে।